আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আপনারা আমার এই চ্যানেলটিতে পাবেন প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অফলাইন এবং অনলাইন কাজের বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল, যেগুলো খুব সহজে আপনারা দেখে আপনারা নিজেরা কাজ করতে পারবেন। আর আমাদের মোবাইল এবং ল্যাপটপের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ভিডিওগুলি এখানে আপনারা পাবেন, এবং সকল কিছুই পাবেন আপনারা এক জায়গায়, যাতে করে আপনাদের বিভিন্ন জায়গায় খুঁজতে হবে না। তো এই জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনারা আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে পেয়ে যান। তো আমাদের অনেক শিক্ষকের রিকোয়েস্ট ছিল যে আমরা কিভাবে মোবাইল ফোনে আমরা অটো অ্যাডমিট দিতে পারি। তো এটি যেন আমি করে দেখাই। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এই মূল কাজটি বা এই কাজটি আমি অবশ্যই করে দেখাবো, এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। যদি ভিডিওটি লম্বাও হয় তাহলে আপনারা আপনাদের পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এখন কাজটি করে দেখাচ্ছি ল্যাপটপে। আপনারা কিন্তু সেম পদ্ধতি প্রয়োগ করে আপনার মোবাইলেও এই কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি একটা ট্যাব নিয়েছি, আপনারা আপনাদের মোবাইলের যে অ্যাপস আছে ওখান থেকে করতে পারবেন। তো আপনাদের প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনাদের মোবাইলে ক্যালেন্ডার অপশনে চলে যাবেন। আমি এখানে ক্যালেন্ডার অপশনে যাচ্ছি। দেখেন যে মোবাইলের এখানে আমার ল্যাপটপ থেকে ক্যালেন্ডার, আপনার মোবাইল থেকেও আপনাদের ক্যালেন্ডারে প্রবেশ করবেন। তো দেখুন আমি প্রবেশ করছি আমার যে ক্যালেন্ডারটি আছে, এটি হলো গুগল ক্যালেন্ডার, যেটি আমরা সাধারণত আমরা শিডিউল করলে যেটিতে আমরা সাধারণত পাই। আমি একটু বাড়িয়ে নিচ্ছি। তো এখানে 7 দিনের একটি শিডিউল দেখতে পাচ্ছেন আপনারা। তো মূলত এখান থেকে আমরা কিভাবে কাজটি করব সেটি আমরা দেখব। ধরুন আজকে 18 তারিখ আমাকে শিডিউল করা আছে। আমরা এই শিডিউলে ক্লিক করবো, যেটা আমাদের স্থায়ী লিঙ্ক আছে সেই স্থায়ী লিঙ্কে আমরা ক্লিক করব। আমি আরেকবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে স্থায়ী লিঙ্ক আছে আপনার মোবাইল থেকে, এখানে আপনারা ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে 3 ডটস আছে, এই 3 ডটস এর এখানে ক্লিক করবেন বা ট্যাপ করবেন। আপনার মোবাইলেও সেম একই। এখান থেকে চলে আসবে, দেখেন আমাদের ডুপ্লিকেট অপশন আছে, ডুপ্লিকেট অপশন আমরা ক্লিক করব। তো ডুপ্লিকেট অপশন চলে আসলো। এখানে আমরা যে নামটি আছে এটা আমরা চেঞ্জ করে দেব। আউট করে দিলাম। আউট করে দেওয়ার পরে এবার আমরা লিখবো ক্লাস 5। ধরুন আমি ক্লাস 5 এর জন্য একটি শিডিউল করছি। আপনারা এভাবে করে নির্দিষ্ট করে আপনাদের 5 এর জন্য শিডিউলটি করে রাখতে পারেন। এটা ক্লাসটি সাধারণত প্রথম শ্রেণীর ক্লাসটি আপনারা যখন করেন সেই টাইমটি দিয়ে রাখবেন। আমি 11টা PM নয় AM থেকে শুরু করি। 11টা AM এ আমার পঞ্চম শ্রেণীর ক্লাসগুলো থাকে। আপনারা একদম ফিক্স যে টাইম আছে সেটা আপনারা দিয়ে নেবেন। তাহলে 11টা থেকে এখানে আপনাদের 2 ঘন্টা হতে পারে, তাহলে 1টা পর্যন্ত বা 1:30। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। তো এখানে আমরা ডেটটা চেঞ্জ করে নিচ্ছি। তো ধরুন কালকে মানে 18 তারিখ, 18 থেকে শিডিউলটা আমি করছি। 18 মার্চ নয়, 18 জুলাই, 18 জুলাই 10টা নয়, ঠিক 11টা করবো আমি শিডিউল। 11টা থেকে AM থেকে পঞ্চম শ্রেণী ক্লাস চলবে। এই শিডিউল আমরা কিন্তু পঞ্চম শ্রেণীর সবগুলি ক্লাসই করতে পারবো। আপনারা এই যে শিডিউলটা করে রাখছেন, আপনারা এই শিডিউলটা আমরা সেভ করব না। এবার আমরা হলো এটাকে স্থায়ী লিঙ্ক দিয়ে, এটা স্থায়ী লিঙ্ক থাকবে। এই স্থায়ী লিঙ্ক আমরা কাজ করব, এটাতে আমরা অটো অ্যাডমিট যুক্ত করব। অটো অ্যাডমিট যুক্ত করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এবার আমরা দেখেন আমার শিডিউল হয়ে গেছে। সেভ না করার আগে আমার যে কাজটি করতে সেটা হলো, আমাদের এখানে যে গেস্ট অপশন আছে, আপনারা এখানে পাবেন গেস্ট অপশন, আর মোবাইলে পাবেন অ্যাড মেম্বার। এখানে অ্যাড গেস্ট আমরা ক্লিক করছি। আপনারা অ্যাড মেম্বার নিয়ে নেবেন। এখান থেকে আপনাদের স্টুডেন্টের যে মোবাইল নাম্বারগুলো আছে সেগুলো আপনারা কিন্তু সহজে, আমি ধরুন এখানে আমি একটা নাম্বার সেট করে নিলাম এখানে। দেখেন তারপর কি আসলো, যে আব্দুল্লাহ মামুন আসলো অর্গানাইজার, এবং আলী হোসেন স্যার হলো এটাতে পার্টিসিপেন্ট। আমরা আরেকটা কাজ করে নিব, আমরা একজন গেস্ট নিয়ে নিব। আমরা এটা বাঙালগঞ্জ জিপিএস নিয়ে নিচ্ছি। এরকম করে আপনারা প্রথম থেকে আপনাদের শিক্ষার্থীদের যে মোবাইল ইমেল অ্যাড্রেস আছে সেটি সংগ্রহ করে নিয়ে নেবেন। সেটি আপনারা গুগল ফর্মের মধ্যে আনতে পারেন, অথবা ফোন করেও আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারেন। তো সেটা যদি আমরা এখানে নিয়ে আসি, তো যে এই অ্যাড গেস্ট আছে এখানে আমরা লিখে স্টুডেন্টদের নাম্বারটা লিখে লিখে
তো আরেকটা নাম্বার থেকে চেষ্টা করতে পারবো। দেখেন আমি যদি লিখে রাখি, আচ্ছা মামুন টিচার নামে আমি আরেকটা দিয়েছি এখানে। তো এরকম করে আমরা নাম্বারগুলি সেট করতে পারবো। এখানে সর্বোচ্চ 100টি নাম জিমেইল অ্যাড্রেস এখানে অ্যাড করা যাবে, কিন্তু আমাদের 100 জন নেওয়া যাবে। তো আমরা 100 জন করে রাখছি না, এটাই হলো শুধুমাত্র এই ক্লাস 5-এর শিশুর জন্য আমরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মোবাইল নাম্বারটা এখানে নিয়ে রাখবো। তো আবার যদি আমি ক্লাস 4-এর করি তাহলে ক্লাস 4-এর নাম্বার নিয়ে রাখবো, ক্লাস 3 নাম্বার নেবো। সেক্ষেত্রে আমরা যদি পারি এরকম ধরুন আমি কিছু নাম্বার নিয়ে রাখবো। তাই যখন আমার নাম্বারগুলি এড হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের প্রধান শিক্ষকের নাম্বার এবং আমাদের উপজেলা শিক্ষা অফিসার জিমেল অ্যাড্রেস, পাশাপাশি যারা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এদের আমরা স্যারদের মোবাইল নাম্বারটাও জিমেল অ্যাড্রেসটিও এখানে কিন্তু অ্যাড করে নিতে পারবো। এটি অ্যাড করে নিয়ে রেখে আমরা দেখেন যদি অ্যাড করে দিই, এই সকল পার্টিসিপেন্টদের কিন্তু অ্যাডমিট দিতে হবে না। আপনি যখনই মিটিংটি শুরু করবেন তখন মিটিংটি শুরু হয়ে গেলে মাঝখানে কিন্তু এটাতে আমাদের কি করতে হবে না, পারমিশন দিতে হবে না। তো এটা আমরা যে কাজটি করলাম এটিকে আমরা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের এই ক্লাস 5-এর শিডিউল, আমরা সকাল 11টায় যে শিডিউলটা করবো সেই শিডিউলে কিন্তু আমাদের কাউকে আর অ্যাডমিট দিতে হচ্ছে না, অটোমেটিকলি ইনভাইট হয়ে যায়। মানে এটা আমরা যখন নাকি সেভ করবো তখন একটা রিকোয়েস্ট চলে যাবে আমাদের সংশ্লিষ্ট মোবাইল ফোনে। আর যে সকল শিক্ষার্থী যুক্ত হবেন সেদের মোবাইল ফোন যুক্ত হয়ে যাবে এবং মেইলে যাবে। ইমেলটি যাওয়ার পরপরই আমাদের শিক্ষার্থীরা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে। তো সময় তো শিক্ষকবৃন্দ, আপনারা এভাবে করে আপনাদের শিক্ষার্থীদের মোবাইল নাম্বার এবং ইচ্ছে করলে আপনারা কর্মকর্তাদের মোবাইল নাম্বার কিন্তু চেয়ে রাখতে পারেন, যাতে করে খুব সহজে করে এখানে গেস্ট হিসাবে অ্যাড করে রাখতে পারেন, তাহলে এখানে কিন্তু আর কাউকে অ্যাডমিট দিতে হবে না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি এটি দেখাবো এখন আমার মোবাইল থেকে, ফোন থেকে যুক্ত হই, সেটি দেখাতে চেষ্টা করছি। এখানে আমি সেভ করে দেব, বলছি যে would you like to send invitation email on Google Calendar guest, সেন্ড করে দেবো। আমি এই কয়টা নাম্বার সেন্ড করে দিয়েছি। এখানে ক্লাস 5-এর শিডিউল করেছি, ক্লাস 5-এর যে সকল আমি শিডিউল করেছি সেগুলি কিন্তু আমাদের শিক্ষকরা পেয়ে যাবে। তো আমরা যদি মেইলে যাই, মেইলে গেলে কিন্তু আমরা এই একটি মেসেজ পাবো, সেটি আমাদের সকলের মেইলে চলে যায় ইনভিটেশন। আমি আমার ফোন থেকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি বিষয়টি। বাকি কাজটুকু আমি যেহেতু করব সেহেতু আমি এবার আমার ফোন থেকে চেক করছি, এখান থেকে চেক করে দেওয়া যাবে। এক্ষেত্রে যদি আমি এখানে দেখেন মেইল অ্যাড্রেসে ওপেন করছি, আমার একটা মেইল পাঠিয়েছি, অন্য একটা মেইল, সেটি একটা মেইল, সেই মেইলে আমি প্রবেশ করব। আচ্ছা, আমি এই মেইলটাও পাঠিয়েছি, এই মেইলটা একটু দেখে মেইলটা দেখে নেবো। দেখেন মেইলটা কি ধরনের আসে আমি একটু দেখি, দেখাচ্ছি। দেখুন এই মেইলটা হলো যে আব্দুল্লাহ মামুন ইনভার্সন ক্লাস 5 ডেইলি ফ্রম 11 থেকে 1টা বিডিটি বাংলাদেশ টাইম, এটা আমি একটি মেইলটা ওপেন করছি। তো দেখেন এখানে কে কে যুক্ত আছে, মামুন আছে, বাঙালগাঁও আলী হোসেন আছে, এই কজন আছে আমাদের। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে একটু আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে ইয়েস আছে, ইয়েস বাটনটা আমাকে যে রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি যদি ইয়েস বাটনে ক্লিক করে দিই তাহলে আমাকে অ্যাডমিট দিতে হবে না, অটো অ্যাডমিট। যিনি ইয়েস এখানে মেইলে গিয়ে আমরা ফোনে ইনফর্ম করে দেব। দেখুন এই যে ক্লাস 5, এরকম ক্লাস 5 অন গুগল ক্যালেন্ডার, এরকম করে আমাদের রিকোয়েস্টটি এখানেও আছে, দেখেন বিস্তারিত আছে এখানে। কিন্তু আমরা এখান থেকে ইয়েস করে দিই তাহলে আমি কিন্তু ক্লাসে আর আমাকে পারমিশন লাগবে না। তো সেটি হলে দেখুন ইয়েস করে দেবো, আমরা ইয়েস করে দিচ্ছি। তাহলে কিন্তু আমাকে আর কিন্তু ক্লাস শুরু হলে অটো অ্যাডমিট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনোভাবেই আর আমাকে আলাদা করে, এই দেখেন এই যে অর্গানাইজার একজন রিকোয়েস্ট রিসিভ করেছেন,
তো যিনি রিসিভ করেছেন ওনার কিন্তু আর এটাকে অ্যাডমিট লাগবে না। তো আমরা দেখালাম আসলে কিভাবে করে আপনি এই এটা আপনারা কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন এই কাজটি। যদি আমি এই মোবাইল থেকে লাস্ট মুহূর্তে একটু দেখাবো যে আপনারা কিভাবে মোবাইল থেকে করবেন, সেটা দেখাচ্ছি। আমাদের প্রসেস একই, শুধু এখানে গেস্ট হিসেবে আমরা করিয়েছি, আর ওখানে হবে আমাদের শুধুমাত্র অ্যাড অ্যাড করলেই হয়ে যাবে আমাদের। এবার আমি আমার মোবাইল ফোন থেকে এটা আসলে স্ক্রিন শেয়ার অফ করছি। এখান থেকে এটাকে স্টপ শেয়ার করেছি। স্টপ শেয়ার করে আমি আমার মোবাইল ফোন থেকে কাজটি দেখাবো। তো আমার মোবাইল ফোন আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা এই কাজটি করে দেখাবো। দেখুন, সেম প্রসেস। এখানে আমার মোবাইল ফোনে আমি দেখে নেব আমি আসলে কোন যেখানে থেকে আছি। ঠিক আছে, আমার এটা এখান থেকে করা যাবে। এখন আমি তো ক্লাস 5 করেছি 18 তারিখ। এখানে আবার দেখেন, এখান থেকে আসার পর আমি 3 ডটস আছে, উপরে 3 ডটসে ক্লিক করব। ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর আমরা এখান থেকে এটাকে বাদ দেব। ধরুন আমি মোবাইল ল্যাপটপ থেকে করেছি ক্লাস 5 এর। এবার আমরা এখানে আমার দেখাচ্ছে, দেখেন ইভেন্টটা এই নিচে ইভেন্টস আছে। ইভেন্টসে কিন্তু আমার এই জিমেলটা দেখাচ্ছে। এখানে আমি ধরুন এখানে কাজ করছি ক্লাস 4 4 এটা এটা ঠিক আছে, এটা মার্চ নয়, এটা আমি এপ্রিল, মে, জুলাই জুলাই 18 করে দেবো। ওকে দেবো। 7:30 নয়, এটা আমি এম করে দেবো। মনে করুন 10টা, এটা 10টা এম করে দেবো এটাকে। ওকে, 10টা এম থেকে 1টা পিএম পর্যন্ত। 1টা পিএম না, আমার হলো 11টা, যদি আমি ধরে রাখি 11টা সেট করে দেবো। এবার দেখেন, এখানে তার নিচে ভিডিও আছে এড পিপল। আমাদের যে এড পিপল অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এড পিপলে গিয়ে আপনার চতুর্থ শ্রেণীর স্টুডেন্টদের নাম্বারটা আপনার জিমেইলে সেখানে প্রবেশ করাবেন এবং ডান করে দেবেন। এবং পাশাপাশি শিক্ষার্থীদেরকে বলতে হবে যে মেসেজটা যাওয়ার পর যেন শিক্ষার্থীরা ওটাকে ইয়েস করে দেয়। তাহলে গুগল মিটে প্রবেশ করতে গেলে কিন্তু আর কোনো সমস্যাই বা অ্যাডমিট লাগবে না। তো সেভ করে দেবো। তার সঙ্গে শিক্ষকবৃন্দ, আমি আমার মোবাইল ফোনটা এখন আমি আউট করছি। এবার আমি গুগল মিট থেকে দেখাবো যে সেটা কিভাবে করে আমরা আসলে গুগল মিটে যুক্ত হতে পারি। এই হলো, এটা আমরা গুগল মিটের একটি মিটিং এ যুক্ত হব। আমি মিটে যাচ্ছি। এই হলো গুগল মিট। ক্যামেরাটা কেটে দিচ্ছি। ক্যামেরা কেটে দিয়ে আমার দেখেন এখানে ক্লাস 5 নামে যুক্ত হয়েছে। আমি ক্লাস 5টা রান করব। ক্লাস 5 মিটিংটা রান করার জন্য আমি এখানেও ক্লিক করতে পারি, এখানে ক্লিক করেছি। আমি এটার সঙ্গে কারণে ক্যামেরাটা অফ করে দেবো। এটা সাউন্ড অফ করে দিচ্ছি। দেখুন এখানে মিটিংটা শুরু করব। সেমটা আমাদের কিন্তু ইতে হবে, মোবাইল থেকেও করা যাবে। এভাবে ঠিক সেম আপনার করে নেবেন। ধরুন আমি মোবাইলে আছি, এটা করতে হলে আমাকে যেটি করতে হবে সেটা আমি একটু আমার এটা চেঞ্জ করে নেব। এবার আমি লিখব JKPUIT স্টুডেন্ট, দেখুন অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এটা আমার আচ্ছা, এখানে এটা আমাকে এভাবে করতে হবে, মোবাইলে হয়ে যাবে।
আমি যেহেতু এটা মোবাইলে আমার এটা ল্যাপটপে কানেকশন করিনি, এই জন্য কিন্তু এটা সেটটা দিয়ে নিলে মেইলটা আমার ওকে দিলে হয়ে যেত। আমি আমার ডিভাইসটা চেক করে নিচ্ছি মোবাইল থেকে, মোবাইলে মেইলটা। সো আমি চেক প্রথমে কানেকশন করেছিলাম আমার ল্যাপটপ ডিভাইসে। এবার আমি আমার মোবাইল ডিভাইস থেকে চেকটা করে নেব, তারপর দেখবেন যে অটোমেটিক্যালি আসলে হয়ে যাবে। মোবাইল থেকে করে নিই, ইয়েস দিয়ে নেব, ইয়েস অলওয়েজ। তো এভাবে করে আপনারা আপনাদের শিক্ষার্থীদের কিন্তু কানেক্টেড করাতে পারেন। আপনাদের যে কমিউনিটি ক্লাস আছে সেখানে আপনারা খুব সহজে এখান থেকে কানেক্টেড করাতে পারবেন। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা দেখলাম যে কিভাবে করে আমরা গুগল মিটে অ্যাড করাতে পারি, সেটা আমরা সহজে দেখে নিলাম। এটা হলো তারপর যেটি করতে হবে, আমি বাকি কাজটুকু একটু আমি মোবাইল থেকে দেখাবো যে আসলে আমাদের সম্পূর্ণ কাজটা আমরা কিভাবে করবো। তো আমি আরেকবার যুক্ত হচ্ছি। এটা আমার একটু ডিটেলস হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে একটু বড় করে দেখাচ্ছি, কিন্তু এটি না করলে কিন্তু আমাদের এই কাজটি সম্পন্ন হবে না। তো আমি জয়েন করছি। এই কাজটা আপনাদের শিক্ষার্থীদেরকে করে দেবেন, একবার করে দেবেন জীবনে এই শ্রেণীর ক্লাসে কোনো ক্লাসে কিন্তু কানেক্টেড ব্যবহার হতে হবে না। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি, ল্যাপটপ থেকে অন করে দিচ্ছি, অফ করে দিচ্ছি স্ক্রিন শেয়ারটি। এবার আমি আমার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে বিষয়টি দেখাবো। কিভাবে করে মেইলে যাওয়ার পর অন্য একটা ডিভাইসে ওনারা কেউ অ্যাক্টিভ করবে। তো সেক্ষেত্রে আমি মেইলে যাচ্ছি, মেইল ওপেন করছি। দেখেন মেইল ওপেন করে পর আমার বাঙালগাঁও গভর্নমেন্ট স্কুল আছে কিনা আমি এখান থেকে করে নেবো। এই যে মেইল আসছে আব্দুল মামুনের কাছ থেকে রিকোয়েস্ট, এখানে ক্লিক করব। করার পর আমার শিক্ষার্থী আমরা বলে দেবো, এখানে বলা হচ্ছে দেখেন ক্লাস 5 ইয়েস, রেসপন্ডিং ইয়েস, জি। এবার আমরা এখান থেকে গুগল ক্যালেন্ডারটাতে ইয়েস করে দেবো। দেখুন দেওয়ার পর আমাদের অটোমেটিক্যালি গুগল ক্যালেন্ডার এটা অ্যাড হয়ে যাবে গুগল ক্যালেন্ডারে। গুগল ক্যালেন্ডার অ্যাড হয়ে যাওয়ার পর আমরা শিডিউলে ঢুকবো, যে গুগল ক্যালেন্ডার এখানে কি বলা আছে, ক্যালেন্ডার ওয়ান্ট টু সেন্ড ইউ এলাও, যে এলাও করে দেবো। এলাও করে দিলে আমাদের হয়ে যাবে যে এখানে এখানে ইয়েস আছে, ইয়েস করে দেবো, ইয়েস। এখানে মানে জিপিএস লেখা আছে, এখান থেকে আমাদেরকে অবশ্যই ইয়েস করে সেটি দিতে হবে। এটা করে নিলে আমরা কিন্তু আমরা খুব সহজে করি এখানে অ্যাড হতে, আমাদের শিক্ষার্থী অ্যাড করে দেবো। এটাকে আমাদের করে নিতে হবে, আমাদের শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ করবে এটা বলে দিতে হবে। তো বলে দিয়ে আমরা এটা কিন্তু সহজে কাজটা করাতে পারবো। তো সমাজ শিক্ষক বন্ধু, আপনারা এই পদ্ধতি দুটি পদ্ধতি অনুসরণ করি। আগের ভিডিওতে যেভাবে দেওয়া আছে আপনার অ্যাপস ব্যবহার করে করা যাবে, আর এটাতে আমরা একটা অ্যাপস ছাড়াই আমরা কাজটা করিয়ে দেখিয়েছি। আপনারা এভাবে করে ক্লাসটি করে আমরা এখানে গুগল মিটে ক্লাস শুরু হলে এটা চলে যাবে ভিতরে। তো এভাবে করে আপনারা খুব সহজেই কোনো অ্যাডমিট ছাড়া মানে অটো অ্যাডমিট দিয়ে আপনারা এই কাজটি করতে পারেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, এবং যেটি রিকোয়েস্ট করবো যে আপনারা বেশি শেয়ার করবেন, তাহলে আমাদের সকল শিক্ষকের কাছে এটি কিন্তু সহজে পৌঁছতে হবে। আরেকটি বিষয়, আপনি যদি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।